আর তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2024 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 7। এই মডেল 7-এর মধ্যে যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে, এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মোট তোমাদের 10টা দেওয়া থাকবে, 1 নম্বর করে, দর্শককে 10। চলো প্রথম প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, এটা উত্তর হবে অপশান এ ষোড়শ লুই। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, বাস্তিল দুর্গের পতন হয়, এটা উত্তর হবে অপশান এ 14 জুলাই 1789 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সে প্রচলিত বেগার শ্রমকে বলা হয়, এটা সঠিক উত্তর হবে অপশান এ করবি। পরের প্রশ্নটা দেখো কি আছে, অর্থমন্ত্রী ছিলেন না, এটা এর মধ্যে উত্তর হবে অপশান সি ক্যানন। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, ব্রান্স উইক ছিলেন, অপশান বি প্রাশিয়ার সেনাপতি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সিজাল পাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এটা উত্তর হবে অপশান এ ইটালিতে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয় ফ্রান্স। পরের প্রশ্নটা দেখো কি আছে, এবার দেখো 8 দাগের, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির লেখক ছিলেন, এটা সঠিক উত্তর হবে অপশান বি লিও টলস্টয়। পরবর্তী প্রশ্ন দেখো, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত, এটা উত্তর হবে অপশান ডি লিপজিগের যুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নেপোলিয়ন বিরোধী জুন্টা বা সামরিক চক্র গড়ে ওঠে, এটা সঠিক উত্তর হবে অপশান এ স্পেনে। চলো এরপরে দেখবো আমরা স্তম্ভ মেলাও কি আছে, না সরি তার আগে আছে পূর্ণবাক্যে উত্তর দাও, সেকুলত কারা। চলো প্রশ্ন উত্তরটা দেখো। চলো দেখো প্রশ্নের উত্তরটা, সেকুলত বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়। আশা করি উত্তরটা দেখে নিয়েছ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন, এটা সঠিক উত্তর হবে 1812 খ্রিস্টাব্দে। 1812 খ্রিস্টাব্দে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, অ্যাসাইনেট কি। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। ফ্রান্সের প্রচলিত এক ধরনের কাগজের নোটকে বলা হয়, ঠিক আছে। আরও একবার বলছি, অ্যাসাইনেট হলো ফ্রান্সের প্রচলিত এক ধরনের কাগজের নোট, তোমরা একটু লিখে নিও। চলো পরবর্তীতে দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। এক জায়গায় কি আছে, ফিজিওক্র্যাটস, এটা হবে সি অর্থনীতিবিদ। পরেরটা দেখো কি আছে, টেইলি, এটা হবে এ ভূমিকর। পরেরটা কি আছে, লেতর দা ক্যাশে, এটা হবে পরোয়ানা, অর্থাৎ বি হবে। চলো এরপরে দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নটা দেখো কি আছে, প্রথমে ইন্টেন্ডেন্টদের কাজ কি ছিল। চলো আচ্ছা এই প্রশ্নের উত্তরটা না তোমাদের আগের সেটে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, এই জন্য আমি দেখালাম না, আগের সেটে দেওয়া আছে। পরেটা দেখো, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি, এই প্রশ্নটা আগের সেটে দেওয়া ছিল, তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তীটা দেখো, আচ্ছা অ্যাসাইনেট কি যেটা বলছিলাম না, দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে। আমি দেখি বলেছিলাম ছোট্ট করে, এখানে দেখো বিস্তারিত একটু দেওয়া আছে, পরীক্ষা যদি 2 নম্বরে আসে তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কনফেডারেশন অফ দ্য রাইন। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, তোমরা এখান থেকে অবধি লিখবে উত্তরটি, আমি মুখে বললাম না, একটু দেখে নাও। সরি ওটা হচ্ছে গুরুত্ব ছিল, হ্যাঁ, আর কনফেডারেশন অফ দ্য রাইন কি, এটা এখান থেকে অবধি লিখবে, ওটা গুরুত্ব ছিল, এটা কি বলেছে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, পোড়ামাটির নীতি বলতে কি বোঝো, দেখো উত্তরটি দেখে নাও, পোড়ামাটির নীতি কি, উত্তরটি এখান থেকে অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এরপরে পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কি আছে, টিলসিটের সন্ধি শর্তগুলি কি ছিল, দেখো উত্তর,
দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, আর শর্তটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত শর্তটা লিখবে। শর্তটা এখান থেকে এই অবধি লিখবে, মোট 5টা পয়েন্ট দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার পরবর্তী কি আছে দেখো, 5 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন আছে 1 দাগে, ফ্রান্সের বিপ্লব পূর্ব কর ব্যবস্থার বিবরণ দাও। চলো উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, টেনিস কোর্টের শপথ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরটি, দেখে নাও টেনিস কোর্টের শপথ, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও প্রশ্নের বাকি উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, ফলাফল অবধি দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে নেপোলিয়ন কেন বলেছিলেন। দেখো উত্তরটি, দেখে নাও নেপোলিয়নের স্পেনীয় ক্ষত, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এই প্রশ্নটা আসে খুব পরীক্ষায়, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখো দেওয়া আছে স্পেনীয় ক্ষত আমার পরাজয়ের মূল কারণ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। আচ্ছা পরবর্তী প্রশ্নটা তোমরা একটু পাঠ্য বইতে দেখে নিও। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন দেখো 6-1, ফ্রান্সের সন্ত্রাসের শাসন প্রবর্তনের কারণ কী ছিল, সন্ত্রাসের শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, ঘটে এই অবধি উত্তরটা লিখবে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, কোড নেপোলিয়ন কি, এর দ্বারা তিনি কিভাবে বিপ্লবের আদর্শগুলি রক্ষা করেন। তোমরা দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, এই পর্যন্ত পড়ে লিখবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।